আপনাদের সম্মানীয় সাংবাদিকদের আজকে আহ্বান করেছি। আমি এই 84 নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। তো সেই জন্যই আমার উদ্দেশ্য, আমি যে প্রার্থী হয়েছি তার উদ্দেশ্য জানানোর জন্যেই আমার আপনাদেরকে আহ্বান করা। আমি দীর্ঘদিন ছোটবেলা থেকে দেখছি নবদ্বীপ ধাম আমাদের শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র, পুরো বিধানসভা। কিন্তু এইখানে হেরিটেজ ডিক্লেয়ার হওয়া সত্ত্বেও এখানে সেই আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে কোনো কর্মকাণ্ড নাই। সামাজিক যে আমাদের সম্পর্ক, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, কার্যকর্তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। কেউ কারোর সঙ্গে রাস্তায় দেখলে কথা হয় না। এটা অন্যান্য রাজ্যে দেখতে পাওয়া যায় না, আমাদের রাজ্যেই দেখতে পাওয়া যায়। সামাজিক সম্পর্কগুলো সব ভেঙে যাচ্ছে। সংস্কৃতির অবক্ষয় ঘটছে। যে গৌরব ছিল নবদ্বীপের, অক্সফোর্ড বলা হতো, শিক্ষা ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে ভারতের মধ্যে নবদ্বীপ এবং কাশী এই দুইটি অগ্রগণ্য ছিল। কিন্তু সেই সংস্কৃতির ক্ষেত্রেও আমরা অবক্ষয় দেখতে পাচ্ছি। আর অর্থনৈতিক যে বিষয়, বছরের পর বছর রাজনৈতিক দল আসে যায়, প্রতিশ্রুতি দেয়। গতবার যেমন প্রতিশ্রুতি ছিল ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল হওয়া তো দূরের কথা, সমস্ত ক্ষেত্রে চাকরি নিয়ে দুর্নীতি এবং যারা যোগ্যতা সম্পন্ন তারাই বঞ্চিত। সর্বত্র ক্ষেত্রে দুর্নীতি। নবদ্বীপের যে কোনো বিষয়ে আপনি যদি কোনো সরকারি কাজ করতে যান, আপনাকে তোলা দিতে হবে। এবং আমাদের এখানে কোনো কাজের কোনো ব্যবস্থা নেই। নবদ্বীপের একমাত্র রোজগার হচ্ছে টোটো। সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে। 6,000, 7,000, 8,000 শুনেছি এখন হয়ে গেছে। 8,000 ছেলে টোটো চালিয়ে কোনো মতে সংসার, একদিন টোটো চালালে 300-350 টাকা রোজগার হয়। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। এই রোজগারে সংসার চালাতে পারছে না, তারা বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারা চলে যাচ্ছে, অন্যান্য রাজ্যে গিয়ে সেখানে কাজ খুঁজছে। অর্থাৎ সেই সব রাজ্যগুলিতে কাজ আছে, মানে সেখানকার যুবক যুবতীদের কাজ দেওয়ার পরেও কিছু উদ্বৃত্ত কাজ নিশ্চয়ই আছে, কাজের সুযোগ নিশ্চয়ই আছে। না হলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ ছেলে গিয়ে অন্যান্য রাজ্যে কাজের খোঁজে যেত না, কাজ করতো না। এই সার্বিক বিষয় নিয়েই আমার লক্ষ্য যে নবদ্বীপের হৃত গৌরব, হারিয়ে যাওয়া গৌরব আবার ফিরিয়ে নিয়ে আসা, এই লক্ষ্যেই আমার বিজেপির যে প্রার্থী হিসাবে এটাই আমার লক্ষ্য।